তো আশা করিনি শিক্ষা জীবনে হচ্ছে রাষ্ট্র নির্বাচনটা দেখতে পাবো। হচ্ছে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার যেটা ওটা নিয়ে কথা বলবে। স্টুডেন্টরা আমরা একটা যৌক্তিক দাবি তুলি, বাট সেটা ডিনাই হয়ে যায়। যারাই আসুক রাকসুতে, তারা যেন ক্যাম্পাসের ভালো করে। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর নির্বাচন হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর নির্বাচন হলো। রাষ্ট্র তো আমরা চাই হচ্ছে নিরপেক্ষভাবে যেন হচ্ছে নির্বাচনটা হোক। তো আশা করিনি শিক্ষা জীবনে হচ্ছে রাষ্ট্র নির্বাচনটা দেখতে পাবো। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো কিছু চাই। কোন প্যানেল নিয়ে চিন্তা ভাবনা করছেন? আম, আমি নিরপেক্ষভাবে চাই হচ্ছে ছাত্র শিবির থেকে যেন আসুক। আসলে ৩৫ বছর পর রাকসু আসতেছে, মোটামুটি ক্যাম্পাসে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করতেছে। তো আমাদের প্রত্যাশা হবে রাকসু তো মূলত হচ্ছে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার যেটা ওটা নিয়ে কথা বলবে। তো আমরা চাবো সেই ক্ষেত্রে যারা যোগ্য নেতৃত্ব আসুক এবং তারা শিক্ষার্থীদের ভাবনা এবং চিন্তা ভাবনায় ম্যান্ডেটের উপর ভিত্তি করে শিক্ষার্থীর অধিকার নিয়ে কাজ করুক। আমার বন্ধু যেগুলো বললো এগুলোই মূলত ভ্যালিড পয়েন্ট। এর মূলত দীর্ঘদিন ধরে আমাদের স্টুডেন্টদের দাবি নিয়ে কথা বলবে, এই জিনিসগুলো আমরা পাই নাই। স্টুডেন্টরা আমরা একটা যৌক্তিক দাবি তুলি, বাট সেটা ডিনাই হয়ে যায়। কিন্তু আমরা চাই যে আমাদের যোগ্য প্রতিনিধি আসুক এবং আমাদের ক্যাম্পাসটাকে একটা আলাদা শীর্ষে নিয়ে যাক, এটাই আমার একমাত্র প্রত্যাশা। আসলে রাকসু হচ্ছে আমাদের মূলত শিক্ষার্থীদের একটি প্রাণের দাবি, এটি আমাদের অধিকার। মূলত ৩৪ বছর যাবৎ আমাদের রাকসু, ৩৪ বছর পর রাকসু নির্বাচন। তো আমরা এই জন্য নতুন রূপে আসলে এই বিষয়টাকে দেখতেছি। আমাদের মাঝখানে একটা উৎসবের মতো মানে আমেজ, মুখর পরিবেশ। জি, উৎসব মুখর পরিবেশ বিরাজ করতেছে এরকম। আচ্ছা, রাকসু নিয়ে কি মন্তব্য আপনার? রাকসু নিয়ে মন্তব্য হলো, যারাই আসুক রাকসুতে, তারা যেন ক্যাম্পাসের ভালো করে, আমাদের ক্যাম্পাসের উন্নয়নের জন্য যাতে কাজ করে, ওটাই আমাদের চাওয়া। দীর্ঘ ৩৫ বছর পরে রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, কেমন ফিল করছেন? এটা অবশ্যই ভালো লাগার বিষয় যে এতদিন পর এটা হচ্ছে, যেটা শিক্ষার্থীদের দাবি দেওয়া আমাদের যেটা পূরণ করবে সেটাই, এটা ভালো লাগার বিষয় একটা। রাকসু নিয়ে আপাতত কোনো চিন্তা ভাবনা নাই, দেখতেছি, অবজারভেশন করতেছি। তারপর একদিন আগে বুঝবো যে কোন দিকে পরিস্থিতি কি, যে যোগ্য তাকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা। আপনার কি মন্তব্য? ভাই আমার কোনো মন্তব্য নাই। রাকসু নিয়ে কোনো মন্তব্য নেই? না। আচ্ছা, বুঝি না, এগুলো তেমন বুঝি না। নতুন না, 23-24 মানে সেকেন্ডের উঠে গেছি, তারপরও তেমন আইডিয়া নাই। থ্যাংক ইউ। রাকসু আমাদের ইউনিভার্সিটিতে বিগত ৩৫ বছর ধরে হয় নাই, এইবার হচ্ছে। আমরা এটা নিয়ে অনেক উৎসুক, আমরা অনেক আশাবাদী। আমরা ২৫ তারিখে ভোট দিব। আমরা আশা করি যারা যোগ্য, যারা সৎ, যারা আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করবে, যারা আমাদের কথাগুলো আমাদের ভিসি স্যারের অবধি পৌঁছায় দিবে, যারা আমাদের উন্নয়নের দিকে নজর দেবে, আমরা তাদেরকেই ভোট দেব। আমার প্রথমে রাকসু নিয়ে অবশ্যই একটা উন্নয়না কাজ করতেছে, যেহেতু আমরা প্রথম বর্ষের শিক্ষার্থী, তো প্রথমে আসলাম, আমরা ভোট দিতে পারবো না এমন একটা ইয়া ছিল। তারপরে যাই হোক, সব কিছু শেষে আমরা এখন ভোট দিতে পারতেছি, আমরা আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব। সব কিছু নিয়ে খুবই ভালো লাগতেছে, খুবই উন্নয়না কাজ করতেছে। রাকসু নিয়ে এই মুহূর্তে মন্তব্য হচ্ছে, আমরা চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি হচ্ছে যে আবাসিকতার সংকট, যে যারা রাকসুরে যাবে আমাদের প্রতিনিধি হয়ে, আমরা আশা করব যে তারা সর্বপ্রথম আমাদের আবাসিকতার বিষয়ে ভয়েস দিবে। আমাদের তো খুব সুশৃঙ্খলভাবে যথেষ্ট পরিমাণে সবার ইন্টারেস্ট দেখা যাচ্ছে এবং প্রচারণাও ভালো মতো দিচ্ছে। সো ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আপনার কি মন্তব্য? আমেজটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এখন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটিটা মনে হচ্ছে যে ঈদ হচ্ছে না? এখন মনে হচ্ছে আসলে ওই যে নির্বাচন প্রচারণা যেরকম চলে না, ঠিক ওইভাবেই চলতেছে। আর আমরা চাইবো যে ভালো কোনো প্রার্থী আসুক, স্টুডেন্টদের জন্য কিছু একটা করুক, স্টুডেন্টের জন্য বয়স ওঠাক, এটাই আসলে আমরা চাচ্ছি। রাকসু নিয়ে কি মন্তব্য করছেন? রাকসু নিয়ে মন্তব্য হলো যে আজ ৩৪ বছর পর, প্রায় ৩৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। সেক্ষেত্রে স্বৈরাচারী সরকারের আমলে অনেকবার নির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল, তো হয় নাই। যেহেতু আমরা নির্বাচন হচ্ছে, আর আমরা নির্বাচনের এইমাত্রই জাতীয় নির্বাচন বলেন আর নির্বাচনই বলেন, আমরা এইমাত্র লিগেলি প্রথম নতুন ভোটার। যেহেতু আমরা নতুন ভোটার, সেহেতু আমরা নতুন ভোট দিব। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর নির্বাচন হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর নির্বাচন হলো। সেক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন হলে আমরা প্রথম ভোট দিতে পারবো। সেক্ষেত্রে আমরা খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রার্থীরা তাদের নিজ নিজ মতন প্যানেল দিয়েছে এবং নিজ নিজ মতন ইশতেহার মোতাবেক শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করতেছে। শিক্ষার্থীরাও তাদের ডাকে সাড়া দিচ্ছে এবং
আমরাও মানে ভালো মানুষ, ভালো নেতৃত্ব চাই, যে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে একজন ভালো নেতৃত্ব উঠে আসুক, যারা আগামী পর্যায়ে ভবিষ্যতে জাতির আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পূরণ করবে। যে আসলে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু হচ্ছে, এটা আসলে স্টুডেন্টের জন্য অনেক বড় একটা পাওয়া। এর আগে যে সিদ্ধান্তগুলো আসতো কর্তৃপক্ষ থেকে, হয়তো সেখানে স্টুডেন্টের যে মতামত সেগুলো সঠিকভাবে প্রকাশ পাইতো না। তো রাকসু আসার ফলে হয়তো আমরা আশাবাদী যে আমাদের মতামত প্রকাশ হবে ইনশাল্লাহ। জি, রাকসু তো আমাদের সকলের অধিকার, অবশ্যই আমাদের এখানে পার্টিসিপেট করা দরকার। আমরা চাই যোগ্য ব্যক্তি একজন নির্বাচিত হোক, আমরা সে অনুযায়ী আমরা ভোটে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। মানে আমরা ভালোভাবে চলতে পারি, এরকম যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আমাদের তো মনে আছে কাদের দিব, কারা আমাদের ভালো চায়, তো তাদেরকেই আমরা আগামীতে নির্বাচিত করব। এই মুহূর্তে রাকসু নিয়ে কি মন্তব্য? রাকসু যেহেতু অনেকদিন পরে হচ্ছে, তো আমাদের একটা মানে আগ্রহ আছে, যে মানে একটা নিজেদের ভিতরে এক্সাইটমেন্ট যে আমরা জীবনে প্রথম ভোট দিব, আবার প্রথম মানে রাকসু পাচ্ছি আর কি, এই জন্য ভালোই। দীর্ঘ ৩৬ বছর পরে রাকসু হচ্ছে এবার, তো আমরাই প্রথম, মানে আমরা অনেক আগ্রহী এবার যে যারা যোগ্য তারা যেন আমাদের উন্নয়নে, ক্যাম্পাসের উন্নয়নে কাজ করতে পারে। এরকম কোনো মন্তব্য নাই, তবে নির্বাচন হচ্ছে, ভালো লাগতেছে, সবাই ক্যাম্পাসে আসতেছে, সুন্দর, আগের থেকে পরিবেশটা অনেক উন্নত হয়েছে। তবে রাকসুর কাছে আমাদের অনেক চাওয়া, হলগুলো আমরা খুব অল্প পরিমাণ হল পাই, 30% হল আছে, সেটা যদি 100% নিশ্চিত করা যায় কিংবা 50% হয় তাইলে ভালো। রাকসু হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটা সম্মিলিত প্রয়াস, যেখানে আমাদের সাধারণ শিক্ষার্থীরা স্বতন্ত্র এখানে শিবির এবং ছাত্রদলের যে ভাইয়েরা দাঁড়াচ্ছে সবাই প্লাস অনেক যোগ্য, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে এবং আমরা আশা করতেছি যে এখানে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটা সম্পূর্ণ হবে এবং তারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে। জনমত টিভি এই মুহূর্তে যে রাকসু ৩৫ বছর পরে যে রাকসু হতে যাচ্ছে, কি মনে হচ্ছে? যে আসলে আমরা তো ফার্স্ট ইয়ার, তো আমাদের জন্য এটা প্রথম আর কি কোনো ধরনের একটা নির্বাচন। এর আগে তো আমরা কখনো নির্বাচন এভাবে করতে পারি নাই, তো আমাদের জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। আর এক্সাইটেড মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ